মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় দুই পক্ষের সৈন্যরা প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলেন নিজেদের ধর্ম এবং অধিকার রক্ষার জন্য। যুদ্ধে কে জিতবে বা কে হারবে তা নির্ভর করেছিল প্রতিটি যোদ্ধার শক্তি এবং দক্ষতার উপর। এই সংকটময় মুহূর্তে পাণ্ডব এবং কৌরবদের পক্ষে কারা কারা লড়াই করেছেন তার বিস্তারিত বর্ণনা দেন ধৃতরাষ্ট্র। আজ আমরা এই গল্পকে কেন্দ্র করে আমার উপদেশের আলোকে একটি ছোট্ট গল্প তুলে ধরব। কুরুক্ষেত্র যুদ্ধের প্রকালে ধৃতরাষ্ট্র, যিনি ছিলেন কৌরবদের পক্ষের রাজা, সঞ্জয়কে বললেন, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষের যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন তাদের সম্পর্কে তোমাকে বলছি। এ কথা বলে তিনি কৌরব পক্ষের প্রধান প্রধান যোদ্ধাদের পরিচয় দেন এবং তাদের শক্তি ও দক্ষতার বর্ণনা করেন। এই বর্ণনা দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধে কৌরবদের শক্তি এবং নেতৃত্বের প্রভাবকে তুলে ধরা। ধৃতরাষ্ট্র জানতেন এই যোদ্ধারা শুধু নিজেদের শক্তিতে পরিপূর্ণ নয়, তাদের নেতৃত্ব রয়েছে অসীম দক্ষতা। তারা প্রত্যেককেই নিজের নিজের স্থানে অন্যান্য এবং যুদ্ধক্ষেত্রে অপরাজয় বলেই ধৃতরাষ্ট্র মনে করতেন। কিন্তু যুদ্ধের প্রকৃত শক্তি শুধু বাহ্যিক শক্তি নয়, বরং আধ্যাত্মিক ও নৈতিক শক্তির ওপর নির্ভর করে। অন্যদিকে অর্জুন ও যুদ্ধক্ষেত্রে তার প্রয়োজনদের দেখে দ্বিধাগ্রস্ত হন। তিনি ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য এবং অন্যান্য গুরুজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে অক্ষম বোধ করেন। এই মুহূর্তে আমি অর্জুনকে বলি, হে পার্থ, যুদ্ধক্ষেত্রে এই সমস্ত মানুষকে দেখে তুমি কেন কাঁপছ? তাদের যুদ্ধ করার জন্য জন্ম হয়েছে এবং তোমারও কর্তব্য হলো ন্যায়ের পক্ষে লড়াই করা। আমার এই উপদেশ অর্জুনকে আত্মবিশ্বাস পরিপূর্ণ করে তোলে এবং তিনি বুঝতে পারেন যে তার কর্তব্য এবং ধর্মের পথেই প্রকৃত মুক্তি নিহিত। এই গল্প থেকে আমরা জানতে পারি যে যুদ্ধ বা জীবন যে কোনো ক্ষেত্রেই বাহ্যিক শক্তির পাশাপাশি অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তির গুরুত্ব অপরিসীম। আমার এই উপদেশ আপনাদের শেখায় যে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের নিজেদের কর্তব্য এবং ধর্মের পথে অটুট থাকতে হবে। বাহ্যিক শক্তি কোনো যুদ্ধ জিততে পারে, কিন্তু অভ্যন্তরীণ শক্তি এবং বিশ্বাসী শেষ পর্যন্ত বিজয় লাভ করে। মহাভারতের এই গল্প শুধুমাত্র এক যুদ্ধের গল্প নয়, এটি আমাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে শিক্ষা দেয়। ধৃতরাষ্ট্রের বিশিষ্ট সেনাপতিদের পরিচয় এবং আমার উপদেশের মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে জীবনে আমাদের কর্তব্য এবং ধর্মের পথে অনুসরণ করা উচিত। যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং ধর্মের পক্ষে দাঁড়ানো আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত।